একদা এক গ্রামে এক ধর্মপ্রাণ দম্পতি বাস করত। একদিন সকালে স্বামী তার স্ত্রীকে বাড়িতে একা রেখে বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যাওয়ার সময় সে তার স্ত্রীকে সতর্ক করে দিয়ে বলল, শোনো, আমি কিছু প্রয়োজনীয় সওদা করতে বাজারে যাচ্ছি। ইদানিং আমাদের এই এলাকায় কিছু ভণ্ড সাধু আর সন্ন্যাসীর আনাগোনা খুব বেড়েছে। এরা মানুষের সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করার চেষ্টা করে। আমি না আসা পর্যন্ত তুমি কারো সাথে কথা বলবে না এবং কারো সাথে কোথাও যাবে না। বাইরের লোক যাই বলুক, তুমি নিজের ঈমান ঠিক রাখবে এবং সাবধানে থাকবে। স্ত্রী তার স্বামীর কথা মেনে নিয়ে বলল, ঠিক আছে, আপনি আল্লাহর নামে নিশ্চিন্তে যান। আমি ঘরের দরজা বন্ধ করে রাখব এবং কারো সাথে কথা বলবো না। স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর বাড়ির দরজায় এক ভণ্ড সন্ন্যাসীর আগমন ঘটল। সে দরজায় কড়া নেড়ে কর্কশ্বরে বলতে লাগল, ওহে বাড়ির গিন্নি, জলদি দরজা খোলো। আমি এক মহাপুরুষ সন্ন্যাসী বলছি। তোমার স্বামীর ওপর মস্ত বড় বিপদ ঘনিয়ে আসছে। যদি তার মঙ্গল চাও তবে ঝটপট কিছু টাকা আমাকে দান করো, আর যদি তাতেও কাজ না হয় তবে আমার সাথে চলো। আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তোমার স্বামীর সব বিপদ কেটে যাবে। ঘরের ভেতর থেকে স্ত্রী সাহসের সাথে উত্তর দিল, না, আমি পরপুরুষের সাথে কথা বলি না, আর আমার স্বামী আমাকে কঠোরভাবে নিষেধ করে গেছেন কারো সাথে কোথাও না যেতে। আপনি এখান থেকে চলে যান। এই কথা শুনে সন্ন্যাসী ভীষণ রেগে গেল। সে চিৎকার করে বলল, এত বড় সাহস, আমার মতো মহাপুরুষের অবাধ্য হওয়া! দেখ তবে আমার জাদুর ক্ষমতা। তোর স্বামীকে আমি জাদুর জোরে এখনই শেষ করে দেব। এই বলে সন্ন্যাসী কিছু একটা অপবিত্র মন্ত্র বিড়বিড় করে ফুঁ দিল। সাথে সাথে এক কালো ধোঁয়ায় ঘর ভরে গেল এবং স্ত্রী যন্ত্রণায় ছটপট করতে করতে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল। সন্ন্যাসী অশুভ হাসিতে ফেটে পড়ে সেখান থেকে উধাও হয়ে গেল। এদিকে বাজারে থাকা অবস্থায় স্বামীর মনটা হঠাৎ খুব অস্থির হয়ে উঠল। সে মনে মনে চিন্তা করতে লাগল, কেন জানি বুকটা কাঁপছে। বাড়িতে কোনো বিপদ হয়নি তো? শয়তান তো সবসময় মুমিনদের ক্ষতি করার ফন্দি আটে। দেরি না করে সে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। বাড়ির কাছাকাছি আসতেই সে এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করল। দৌড়ে ঘরে ঢুকে সে দেখল তার স্ত্রী মেঝেতে নিথর হয়ে পড়ে আছে। তার চেহারা নীল হয়ে গেছে। স্বামী বুঝতে পারল এটি কোনো সাধারণ অসুখ নয়, বরং সেই ভণ্ড সন্ন্যাসীর জাদুর প্রভাব। সে তখনই উজু করে এসে স্ত্রীর শিয়রে বসল। অত্যন্ত একাগ্রতার সাথে সে উচ্চস্বরে আয়াতুল কুরসি এবং সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াত করতে শুরু করল। এরপর সে আল্লাহর নাম নিয়ে স্ত্রীর চোখে মুখে ফুঁ দিল। কোরআনের নুরানি শক্তির সামনে শয়তানি জাদু টিকতে পারল না। ধীরে ধীরে স্ত্রী চোখ মেলল এবং দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল। সে তার স্বামীকে সব ঘটনা খুলে বলল। স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না। যে ব্যক্তি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে এবং পবিত্র কোরআনের আশ্রয় নেয়, দুনিয়ার কোনো জাদুকর বা শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। আমাদের ঈমান যত শক্ত হবে, আল্লাহর সাহায্য তত দ্রুত আসবে। এরপর তারা দুজনেই আল্লাহর শুকরিয়া আদায় করল এবং সেই ভণ্ড সন্ন্যাসীর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করল।